চাকরি ছেড়ে ১ বছর ড্রপ দিয়ে বাবার ক্যান্সার ধরা পড়ার ধাক্কা সামলে ক্যাট ২০২৩-এ ভারত সেরা রেজাল্ট করেছেন বাঁকুড়ার ছেলে সায়নদীপ চৌধুরী। ৯৯.৯৯ অর্থাৎ 99.99 সেরা আর সেরাদের মধ্যে ০.০১% মধ্যে রয়েছেন বাঁকুড়ার এই তনয়। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ক্যাট অর্থাৎ কমন অ্যাডমিশন টেস্ট। এই পরীক্ষায় ভালো ফল করলে তবেই সুযোগ মেলে দেশের সেরা আইআইএম কলেজগুলিতে। ইউপিএসসি এবং আইআইটির মতোই আইআইএম কলেজে এমবিএ করার স্বপ্ন কোটি কোটি যুবক যুবতীর। ২০২২ সালে ক্যাট পরীক্ষায় 99.49% থাকার পরও দেশের সেরা কলেজে সুযোগ না পাওয়ায় ১ বছর ড্রপ দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করেন সায়নদীপ। শুধু তাই নয়, চেন্নাইয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে আরও বড় লক্ষ্যকে অর্থাৎ ২০২৩ সালের ক্যাট পরীক্ষাকে নির্দ্বিধায় বেছে নেন তিনি। বিগার দ্য রিস্ক বিগার দি রিওয়ার্ড বলে ইংরেজিতে একটা কথা আছে, যার অর্থ হলো যত বড় ঝুঁকি তত বড়ই পুরস্কার। বাঁকুড়ার সায়নদীপের সফলতা যেন এই কথার জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, অনেকজনই পারে না অ্যাকচুয়ালি, কারণ বাট তোমার যদি ড্রিমস কিছু অন্য হয় অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট, তো তোমাকে মেন্টালি সেট আপ করতে হবে যে হ্যাঁ, আমি ১ বছর ড্রপ দিচ্ছি, বাট সেটার জন্য আমার যে আগের ফিউচারটা অনেক ভালো হতে চলেছে সেটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছি ৬-৭ মাস বাড়িতে বসে থাকা, প্রিপারেশন করা, মেবি ৬-৭ মাসের ওপরই, আর ১০ মাস ধরানো, বাট সেটা টাফ, নিঃসন্দেহে টাফ, বাট কিছু বেস্ট পেতে গেলে তোমাকে তো টাফার হতেই হবে। বাঁকুড়া জেলার ডিএভি স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করবার পর আইআইটি পাল্লেকর থেকে বিটেক করার সুযোগ পান সায়নদীপ। বিটেক চলাকালীন চতুর্থ এবং ফাইনাল ইয়ারে শুরু করে দেন ক্যাটের প্রস্তুতি এবং দুর্দান্ত ফল করার মধ্যে রয়েছে একটি সংগ্রামের গল্প। ১ বছর ড্রপ দিয়ে হাতে পাওয়া ভালো চাকরি ছেড়ে আবারও পড়াশোনা করবার বুকের পাটা থাকে না অনেকেরই। তবে এই দুঃসাহসিক কাজ করেছেন সায়নদীপ জানান, এই সিদ্ধান্তে সব থেকে বেশি সাপোর্ট করেছেন তার বাবা ডক্টর সন্দীপ চৌধুরী। তবে সেপ্টেম্বর মাসে ক্যান্সার ধরা পড়ে সায়নদীপের বাবার। চিকিৎসার প্রাথমিক ধাক্কা সামলে আবারও পড়ায় মনোনিবেশ করেন তিনি। তার এই সফলতা বাবাকেই সমর্পণ করছেন সায়নদীপ চৌধুরী। এই জায়গাটাতে সব থেকে বেশি সাপোর্ট কে করেছে? আমার সবচেয়ে বেশি সাপোর্ট আমার বাবা করেছেন। যখনই ছেড়েছিলাম জব, তো অনেকজন সাপোর্ট দেয় না, বাট আমার নিজের বাবা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে অ্যান্ড সবসময় চাইতেন যে ক্যাট এক্সামে ভালো করি। সো মানে এটা ফুললি আমি বাবাকে ডেডিকেট করতে চাইছি। তো এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরা পড়েছিল, তো তখন আমরা মুম্বাই গেছিলাম, বাবাকে নিয়ে গেছিলাম। তো মেন্টালি তো ডিস্টার্বিং হয় অবশ্যই, বাট এটাও ঠিক যে এক্সামটাও ভালো করা খুব দরকার ছিল, কারণ এটাতে অনেক কিছু ডিপেন্ড করে আগের ফিউচারটা। সো পড়াশোনা ছাড়াও দাবা খেলতে বিশেষ ভালোবাসেন সায়নদীপ। এছাড়াও ক্রিকেট এবং ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তিনি। তবে পড়াশোনার কারণে সময় হয়ে ওঠে না খুব একটা। বাঁকুড়ার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সায়নদীপ জানান, ঘড়ি ধরে অনুশীলন করলে যে কোনো কঠিন পরীক্ষাতেই সফল হওয়া সম্ভব। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।